বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের পৌষ সংক্রান্তি, মা কত সুন্দর আলপনা দিয়েছে, দেখো পুজো করেছে, আলপনা দিয়েছে। তো মা আজকের পিঠে বানাবে, চলো দেখি মা কিভাবে পুর ছাড়াই আজকের পিঠে বানায়। মা তোমাদের পিঠে বানাচ্ছ আজকে? আজকে বানাচ্ছি নারকেল ছাড়া অন্য পুর দিয়ে পুর পিঠা। আচ্ছা, তো কি করছো এখন? জল গরম বসিয়ে দিয়েছি, 2 বাটি জল দিয়েছি, এতে সামান্য লবণ দিয়েছি। এবারে ময়দাটা মেখে দিয়ে দেবো। এই ময়দা না, চাল গুঁড়োটা। আচ্ছা, চাল গুঁড়োটা আমি দিয়ে দেবো। দেখো মা চাল দিচ্ছে। চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 2 মিনিট। 2 মিনিট পরে ওটা নেড়ে একটা ডো তৈরি করে আমি রাখবো। দিয়ে এবারে একটা গরম আছে, এতে আমি একটু সামান্য কালার মেশাবো, তাহলে কালার পিঠাটা দেখতে ভালো লাগবে। আজকের কি কালার পিঠে বানাবে? কালার পিঠা বানাবো, একটু কালার দিচ্ছি। কালার দিয়ে এটাকে ডোটাকে ভালো করে আমি মেখে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর। ওহ, কি গরম! তোমরা সবাই তো পুর পিঠে সাদাই খেয়েছো, তো আজকে দেখো মা কত সুন্দর একটা কালার পিঠে বানিয়েছে। তোমরাও এরকম কালার পিঠে বানিয়ে খাবে, দেখবে কত টেস্টি। আর দেখতেও দেখো খুব সুন্দর হয়েছে। সবটাতে কিন্তু কালার হবে না, একটু ছিট ছিট থাকবে। ডোটা বানানো হয়ে গেছে। এই যে পুরটা করেছি, এটা গাজরের পুর। প্রথমে কি করেছি না, প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই ঘি দিয়েছি, কালো জিরে দিয়েছি, তারপর গাজর দিয়ে দিয়েছি। গাজর দিয়ে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি গুড় দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, তারপরে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এই যে পুর তৈরি হয়ে গেল, গাজরের পুর। এই ডোয়ের মধ্যে গাজরের পুর দেব, দিয়ে আমি পিঠেটা তৈরি করব। এখন তাহলে পিঠেটা আমরা শুরু করি। চিকেটি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, এরকম চিপে চিপে। এটা হচ্ছে লাল পিঠে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। সবাই তো সব রকম খায়, আমি একটু কালার দিলাম, এতে একটু ভালো লাগে এই জন্য। সবাই তো নারকেলের পিঠে খায়, আমি গাজরের পুর দিয়ে, এটা গাজরের পুর দিয়ে গুড় একটু বেশি করে দিয়ে পিঠেটা করছি। কেউ বলবে না যেটা নারকেল নয়, কেউ বুঝতে পারছে না যেটা গাজর না নারকেল। নারকেল পিঠে সবাই খায়, একবার হলে ওই গাজরের এরকম করে পিঠে বানিয়ে খাবেন, কত সুন্দর লাগে। সব পিঠে বানানো হয়ে গেছে, এবার গ্যাসে দিয়ে আমি হাঁড়ির জল বসিয়ে দিয়েছি, ওটা ফুললে এটা আমি দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে আমি চাপা লাগিয়ে দেবো। ওগুলো কি এখন ভাপিয়ে নেবে এখন? হ্যাঁ, এতে দিয়ে আমি ভাপিয়ে নেবো একসঙ্গে। বড় হাঁড়ি বসিয়েছে এই কারণে, এটা তাড়াতাড়ি ভাপ উঠলে আর এতে আমি দিয়ে দেবো, দিয়ে বসিয়ে আমি চাপা লাগিয়ে দিলাম, হয়ে যাবে। তার আগে এতে আমি একটু তেল মাখিয়ে নেবো, নাহলে এটা ঝরে যাবে, ছাড়বে না চট করে। তেল মাখিয়ে নিলে আমার ছেড়ে যাবে। আগে ওটা তেল মাখিয়ে নিতে হয়। এটা তেল মাখিয়ে নিতে হয়, তেল মাখিয়ে নিলে কেউ কারোর গায়ে তেল লাগবে না। পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, একদম যা হয়েছে না বন্ধুরা,
যেমন দেখতে সুন্দর সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট দেখবেন শুধু। সাজিয়ে দিয়েছি, আমার জল ফুটে গেছে, এই যে আমার জল ফুটে গেছে। এবার আমি এই সাজিয়ে দিয়ে এই বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিই। এবার ভাপে আমার পিঠেটা হবে। তো ভাপে কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট। এই চাপাটা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। গন্ধটা খুব সুন্দর আসছে, একটা পিঠের যে একটা গন্ধ আছে না, গন্ধটা খুব সুন্দর। দেখো আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠেটাকে আমি ঢেলে দেবো। পিঠের ভাপটা উঠেছে দেখছো? এই আমি এই পিঠেটা আবার ঢেলে নেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই পিঠে। আমার পিঠের ভাপা হয়ে কালারটাও যেমন গেছে। সুন্দর, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, সব সুন্দর হয়েছে সত্যি। এবারে আমি এতে ঢেলে দেবো। পিঠে হয়ে গেছে কমপ্লিট। পিঠে বানানো শেষ। পিঠে হয়ে গেছে, এবার কমপ্লিট। এবারে বন্ধুরা, তো বন্ধুরা, এই পিঠেটা যদি ভালো লাগে তো তোমরাও বানিয়ে খেও, কেমন লাগছে তা কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। বন্ধুরা টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।